হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, দ্য গ্রেট এসকেপের যে সেকেন্ড পার্ট নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। চলো কথা না বাড়িয়ে কিন্তু আমরা শুরু করি। দেখো, সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে এইভাবে। দেখো, সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। দেখো, সুভাষ কিন্তু আকবর শাহকে কিন্তু তার মাধ্যমে কিন্তু সংবাদ প্রেরণ করেছিলেন। দেখো, কেবল মানে কি? তার, আর কেবল বলতে কেবলটাকে এখানে ভার্ব ফর্মে ইউজ করা হয়েছে। দেখো, তার মাধ্যমে কিন্তু তাকে বার্তা প্রেরণ করেছিল কলকাতায় তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দেখো, আকবর শাহ ওয়াজ আ কো ওয়ার্কার। দেখো, আকবর শাহ মানুষটা কে ছিলেন? দেখো, আকবর শাহ ওয়াজ আ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল আগেন্স্ট ব্রিটিশ রাজ। দেখো কি বলছে, আকবর শাহ ছিলেন সুভাষেরই সহযোদ্ধা, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী। দেখো, ব্রিটিশ রাজের এগেনস্টে কিন্তু উনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন, লড়াই করেছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। দেখো, উনি কিন্তু কাজ করেছিলেন কোথায়? না তো উত্তর পশ্চিম যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে। দেখো, হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। দেখো, তিনি কিন্তু সুভাষের পালায়নে কিন্তু সাহায্য করবেন। দেখো, আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। দেখো, তাকে কিন্তু শিশিরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। দেখো, টুগেদার দে ওয়েন, টুগেদার দে বলতে এখানে শিশির এবং আকবর শাহ টু শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তাকে কি বলা হয়েছে? কোথায়? না তো সেন্ট্রাল ক্যালকাটাতে। দেখো, ভালো করে খেয়াল করো, এখানে থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন রয়েছে। কোথায় গেল? সেন্ট্রাল কলকাতা। দেখো, হোয়ার দে পারচেজড ব্যাগি সালোয়ার। দেখো, ব্যাগি সালোয়ার বলতে এখানে ঢিলে ঢালা যে পাজামা সেটাকে বলা হয়েছে। অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষেস ডিসগাইজ। এবং কালো রঙের একটা, দেখো, মুসলমানি টুপি কিন্তু সুভাষের ছদ্মবেশের জন্য কিন্তু কিনলেন। লেটার, দেখো, এগুলো কেনার পরে শিশির অলসো পারচেজড সুটকেস। শিশির কিন্তু আরও কিনলেন কি? সুটকেস কিনলেন। বেড রোল, বেড রোল বলতে কিন্তু এখানে বিছানাপত্র, এখানে কিন্তু বিছানার চাদরকে কিন্তু বলা হয়নি, ঠিক আছে? এবং কি কিনলেন? না তো বিছানাপত্র কিনলেন, শার্ট কিনলেন এবং বালিশ কিনলেন, পিলো, ঠিক আছে? দেখো, সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ বলতে এই জিনিসগুলো যেগুলো শিশির কিন্তু কিনলেন, ঠিক আছে? উইথ হিম ইন দ্য জার্নি। তার যে জার্নি, সেই জার্নিতে কিন্তু এই জিনিসগুলো নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন টু আ প্রিন্টার শপ। তারপরে শিশির কোথায় গেল? না তো একটা প্রিন্টারের দোকানে গেল। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড। দেখো, উনি কিন্তু অর্ডার দিলেন, যেটা কিন্তু লেখা থাকবে কিভাবে? না তো মোহাম্মদ জিয়াউদ্দিন, যে কিনা ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা কিন্তু তার ভিজিটিং কার্ডে, অর্থাৎ কলিং কার্ডে কিন্তু লেখা থাকবে। ওকে, দেখো কি বলছে, দিস ফলস আইডেন্টিটি, এই যে মিথ্যা পরিচিতি, উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। দেখো, এই যে মিথ্যা যে আইডেন্টিটি বা পরিচিতি, যার সঙ্গে সুভাষকে কিন্তু ট্রাভেল করতে হবে, ভ্রমণ করতে হবে, ঠিক আছে? দেখো কি বলছে, অন 16th জানুয়ারি 1941, অর্থাৎ 1941 সালে জানুয়ারি মাসের 16 তারিখে শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির কিন্তু তার রাতের খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং এলগিন রোডে প্রায় 8:30 নাগাদ কিন্তু গাড়ি চালিয়ে গেলেন। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। ব্যাক অফ দ্য হাউস বলতে সুভাষচন্দ্রের বাড়ির পিছনে কিন্তু তার গাড়ি ওয়ান্ডারারকে কিন্তু শিশির পার্ক করলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং তোমার সুভাষ কিন্তু এটা বজায় রেখেছিলেন তার পালায়নের যে ব্যাপারে একটা গোপনীয়তা মেনটেন করতে। ওকে, দেখো, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের কেউই না, দেখো, নিউ এনিথিং এক্সেপ্ট বলতে দেখো ছাড়া, সুভাষের যে নিশ যার নাম ইলা অ্যান্ড মেল কাজিন যার নাম হচ্ছে দ্বিজেন, এরা ছাড়া কিন্তু সুভাষের পালানোর ব্যাপারে কিন্তু কেউ জানতেন না তার পরিবারের। ওকে, সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির কিন্তু অপেক্ষা করলেন বোস পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমানো পর্যন্ত। দেখো, সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কিন্তু নিজেকে ছদ্মবেশ ধারণ করলেন কি? না তো মোহাম্মদ জিয়াউদ্দিনের। হি ওয়াজ ড্রেসড ইন লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। কি পোশাক পরলেন? দেখো, লং ব্রাউন কোট, লম্বা একটা বাদামি রঙের কোট পরলেন, এবং ঢিলাঢালা পাজামা পরলেন, এবং কালো রঙের একটা ফেজ অর্থাৎ মুসলমানি টুপি পরলেন। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকেল। দেখো, সোনার যে তার জড়ানো একটা তোমার চশমা পরলেন। ইট ওয়াজ 1:35 AM। দেখো, প্রায় 1:35 নাগাদ, রাত্রি 1:35 নাগাদ, ঠিক আছে? এই সময়টা ছিল 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাত্রিটা ছিল
চন্দ্র লোকিত অর্থাৎ চাঁদের আলো ছিল। Dijen signaled from an upstairs window that no policeman was nearby. Dijen কিন্তু উপরের জানালা থেকে কিন্তু সিগন্যাল দিল যে কোনো পুলিশম্যান কাছাকাছি নেই, নিয়ারবাই নেই। ওকে, বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চোর বাইক অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দেখো দিনের বেলাতে কিন্তু পুলিশটা কিন্তু বসে থাকতো কোথায়, তা তো চার পায়ে বসে থাকতো এলগিন রোডের এবং উডবার্ন রোডের। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষের হাউস। তারা কিন্তু সুভাষের বাড়ির এদিক ওদিক কিন্তু পায়চারি মেরে বেড়াতো, অর্থাৎ ঘুরে ঘুরে বেড়াতো। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখের ঠান্ডা যে শীতের রাত্রিতে, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই। দেখো চারপায়ে কিন্তু তারা কিন্তু গরম যে তোমার ব্ল্যাঙ্কেট ছিল, কম্বল ছিল, সেই কম্বলের কিন্তু আরাম কিন্তু তারা পছন্দ করেছিল। দেখো এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি, তোমার সেকেন্ড পার্টের যে টেক্সট আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা প্রশ্নোত্তর করে নিই। দেখো অ্যাক্টিভিটি 4 এর যে প্রশ্নোত্তর রয়েছে কি রয়েছে না, তো ট্রু ফলস। দেখো ট্রু ফলস রয়েছে এবং দিতে হবে কি সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, দেখো 4 এতে দেখো আকবর শাহ অপারেটেড ইন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। দেখো এটা তোমার ফলস হবে, কেন? নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে কিন্তু উনি কাজ করেছিলেন। নেক্সট দেখো বিতে দেখো the item of clothing for Subhash's disguise or purchased from a shop সাউথ কলকাতা, সাউথ কলকাতা নয়, সেন্ট্রাল কলকাতা ছিল, তাই এটা ফলস। নেক্সট ইয়ার দেখো এভরিওয়ান ইন সুভাষেস ফ্যামিলি ওয়াজ অ্যাওয়্যার অফ হিজ প্ল্যান অফ এসকেপ। সুভাষের বাড়ির প্রত্যেকে কিন্তু তার পালানোর ব্যাপারে কিন্তু সচেতন ছিলেন, জানতেন। এটা ফলস, কেউ জানতেন না, শুধুমাত্র দ্বিজেন জানতো, শিশির জানতো, ঠিক আছে, এবং ইলা জানতো, তাই তো। নেক্সট কি বলা আছে ডিতে দেখো the policemen preferred warm blankets on cool winter night of 16th January। একদম সত্য কথা, ট্রু, তারা কিন্তু ওয়ার্ম ব্ল্যাঙ্কেট সেদিন কিন্তু পছন্দ করেছিলেন। ওকে, চলো আমরা নেক্সট দেখি অ্যাক্টিভিটি 5 এর দিকে নজর দিই। দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, এটা কিন্তু আমাদের কোশ্চেনের আনসার লিখতে হবে। এতে কি রয়েছে, হোয়াট আইটেমস ওয়ার পারচেসড, দেখো ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। সুভাষের জন্য কোন কোন জিনিসগুলো কেনা হয়েছিল, দেখো ব্যাগি সালোয়ার, a black face, a set of calling cards, suitcase, bedroll, shirts and pillows were purchased for Subhash to carry with him on his journey. Okay, তার জার্নির জন্য কিন্তু এই জিনিসগুলো, তার ব্ল্যাক সালোয়ার, তার কালো রঙের টুপি, দেখো একগুচ্ছ কলিং কার্ডস, সুটকেস, বিছানাপত্র, শার্ট, পিলো, এগুলো কেনা হয়েছিল। নেক্সট দেখো হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিনের সত্যকার যে পরিচিতি সেটা কি ছিল, তো মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ডিসগাইজ অফ সুভাষ চন্দ্র বোস। দেখো সুভাষ চন্দ্র বোসের একটা ছদ্মবেশ ছিল। নেক্সট কি বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ চন্দ্র হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি। দেখো সুভাষ চন্দ্রকে ফলস আইডেন্টিটি কেন ধারণ করতে হয়েছিল, দেখো সুভাষ হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি বিকজ বিং আন্ডার হাউস অ্যারেস্ট he would not have been able to escape from the country otherwise। অন্যথায় দেখো ফলস আইডেন্টিটি যদি না ধারণ করতো তাহলে কিন্তু হাউস অ্যারেস্টে থাকা সুভাষচন্দ্র কিন্তু কখনোই পালাতে পারতো না। এই হচ্ছে পার্ট 2 এর তোমার প্রশ্নোত্তর এবং লাইন বাই লাইন মানে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।